আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। তো হাঁটি হাঁটি পা করে আমাদের দেশে কিন্তু শীত চলেই আসলো। আর শীতকাল আসবে আর আমরা পিঠা খাবো না, আমরা বাঙালি বলে কথা, এমনটা তো হতেই পারে না। পিঠা আমাদের খেতেই হবে। তো যাই হোক, পিঠা সবাই খুব ভালো বানাতে পারে, কিন্তু যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য কিন্তু পিঠা বানাটা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। আসলে কিন্তু পিঠা খুব একটা কঠিন ব্যাপার না, কিন্তু তারা নতুন বলে তারা জানেন না। তো নতুন যারা গৃহিণী আছেন, নতুন সংসার শুরু করেছেন, তাদের জন্য আমি আজকে খুব সহজ কিছু পিঠার রেসিপি নিয়ে এসেছি। একই ডো দিয়ে কিভাবে 3 ধরনের পিঠা তৈরি করা যায়, আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি আজকে কি পিঠা বানাবো। তো এই পিঠাটা হচ্ছে মেরা পিঠা। এখানে কিন্তু 3 ধরনের মেরা পিঠা আছে, আর 2টা আছে এখানে নতুন ধরনের মেরা পিঠা। একটা তো দেখতে খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই একই ধরনের ডো দিয়ে 3 ধরনের ম্যারা পিঠা কীভাবে তৈরি করি। তো এই ম্যারা পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমাকে একটা পুর বানাতে হবে। সেই জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিলাম। আর এখন আমি ওই কাপেই 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। আর তারপর এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু গলানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আছে চুলাটা। এখন এই পানির সাহায্যে গুড়টা গলে গিয়ে নারিকেল আর গুড় একসাথে মিশে যাবে। আর তারপর এখন আমি অপেক্ষা করব এই পুরটা তৈরি হওয়ার জন্য। তো কিছুক্ষণই কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন এটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন আরও একটুখানি নাড়াচাড়া করব, খেয়াল রাখবো যাতে পুড়ে না যায়। এরকম যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। প্রথমে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। যখন মিশে যাবে তারপর আমি আরও 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা হচ্ছে অপশনাল, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়তেই থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে পাতিলের গা থেকে খুব ভালোভাবে এটা উঠে আসছে, একদম খুব বেশি আঠালো না, অল্প একটু আঠালো আঠালো মনে হয়, হাতা দিয়ে তুলে দেখবো হাতের মধ্যে সামান্য পরিমাণ আঠা আঠা মনে হচ্ছে কিনা। তো এরকম সামান্য পরিমাণ আঠালো মনে হলেই বুঝবো যে এটা হয়ে গেছে। তো আমার এই নারিকেলের আর গুড়ের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি তুলে রাখবো এটা ঠান্ডা হওয়ার জন্য। অনেক বেশি আঠালো হলে কিন্তু ঠান্ডা হলে এই পুরটা শক্ত হয়ে যাবে। পরবর্তী ধাপের জন্য আমি চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেই কাপে আমি নারিকেল গুড় মেপেছি এই কাপটা সেই কাপের সমান। তারপরে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, অপেক্ষা করব এটা বলক আসার জন্য। তো কিছুক্ষণ পর পানিটা বলক এসে গেছে। আর এখন ওই কাপে আমি 4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। শুকনো চালের গুঁড়া আপনারা ইচ্ছে করলে কিন্তু ভিজা চালের গুঁড়াও দিতে পারেন, আর ভিজা চালের গুঁড়া দিলে পানির মাত্রাটা আরেকটু কম লাগবে। আর এই মাপটা ঠিক রাখার জন্য সব কিছু এক সমান মাপের হতে হবে। যেই কাপে আপনারা পানি মাপবেন সেই কাপেই আপনারা চালের গুঁড়া মাপবেন, তাহলে জিনিসটা ঠিক হবে। আর তারপর এভাবে একটা ছিদ্র করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের জন্য। আর চুলার আগুনটা আছে একদম লো হিটে। তারপর 10 মিনিট পর ঢাকনাটা তুলে এটা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আর তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5-6 মিনিট পর। 5-6 মিনিট পর আমি সিদ্ধ করা চাউলের গুঁড়াগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বড় কোনো ইয়েতে, ট্রেতে অথবা ছেনিতে ঢেলে নিলাম। এখন এগুলোকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। একেবারে ঠান্ডা না, শুধু উত্তপ্ত ভাবটা যাতে চলে যায়, আমি হাতে ধরতে পারবো এরকম ঠান্ডা করতে হবে। তো কিছুক্ষণ পরই হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এগুলোকে মথে নেব। এখনও কিন্তু অনেক গরম আছে। একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মথা যাবে না, একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো যদি হাতে আপনাদের একটু শক্ত মনে হয়, তখন হাতে একটু ঠান্ডা পানি নিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, একটা দলা পাকিয়ে নিতে হবে আর কি। তারপরে দলা পাকিয়ে এরকম ডলতে 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 একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। ডোটা যখন হয়ে যাবে, যে এরকম যখন ডো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার এটা মথানো প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো যদি তারপরেও যদি হাতে শক্ত মনে হয়, হাতটা তাহলে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে সেই ভেজা হাতটা দিয়ে এগুলো ডলে নিতে হবে। এই পর্যায়ে হাতে 1 টেবিল চামচ তেল নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। একটা মসৃণ একটা ডো তৈরি হবে আর কি। তখন কিন্তু হাতে অত বেশি লাগবে না, আর যে আপনি যেই থালাটাতে ডলবেন সেই থালাতেও অত বেশি লাগবে না। খুব মসৃণ একটা ডো হয়ে যাবে।
তো আমার এটা সম্পূর্ণ মথা হয়ে গেছে। এখন একদম সম্পূর্ণ রেডি পিঠা বানানোর জন্য। আর পিঠা বানানোর আগ পর্যন্ত আরেকটু কিছু কাজ আছে, তো সেগুলো করতে করতে এটা উপরটা কিন্তু শুকিয়ে যেতে পারে। তো সেই জন্য একটা সাদা রঙের কাপড় আপনারা ভিজিয়ে চিপে পানিটা নিংড়ে নিয়ে এটা ঢেকে রাখবেন, তাহলে আর এটা শক্ত হবে না। তো পিঠা বানানোর জন্য আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটি বানানোর যে পিঁড়ি আছে সেটাও নিতে পারেন, আবার যার মধ্যে আপনারা রুটি বানান সেটাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন হাতে একটু বেশি করে চাউলের গুঁড়ার যে ডোটা বানালাম সেটা নিয়ে নিলাম। তো অনেকে কিন্তু এটাকে কাই বলে, আপনারা কাইও বলতে পারেন। তো সেই কাইটা নিয়ে এরকম একটু হাতে ডলে নিয়ে লম্বা লম্বা করে নিলাম। তারপরে এভাবে আমি চপিং বোর্ডের উপর রেখে একটু চ্যাপটা করে নিলাম। এখন আমি এটাকে একটু বেলনি দিয়ে বেলে নেব। তারপর আমি একটু মোটা করে রুটির মতো বেলে নিব। আর একদম যে আমরা নকশি পিঠা বানাই সেটার মতো অত মোটা না, কিন্তু তার চেয়ে একটু পাতলা করব, কিন্তু আমরা যে রুটি খাই তার চেয়ে মোটা করব। তারপরে যে পুরটা তৈরি করলাম আমি গুড় আর নারিকেল দিয়ে, সেই পুরটা এভাবে এর মধ্যে বিছিয়ে দিয়ে দেব। নারিকেলের পুরটা এভাবে দেওয়ার পরে রুটিটার একদিক থেকে এভাবে গোল করে পেঁচিয়ে নিয়ে আনবো, একেবারে মানে রোলের মতো করে পেঁচিয়ে তারপরে যে লাস্টে যে মুখটা থাকবে সেটা একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দেব, যাতে এদিক দিয়ে নারিকেলের পুরটা বের হয়ে না যায়। তারপরে এভাবে করে একটু ডলে নেব। তো এই একইভাবে দুইটা বানিয়ে নিয়েছি। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো তার জন্য আমি চুলায় একটা বড় হাঁড়ি দিয়েছি, আর তার মধ্যে আমি পানি দিয়েছিলাম। পানিটা এর মধ্যে ফুটে গেছে। এখন একটা ঝাঁঝরি দিলাম। ঝাঁঝরিটা আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি যেই রোল দুইটা বানালাম সেই রোল দুইটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 30 থেকে 35 মিনিট। এই ফাঁকে আমি আপনাদেরকে বাকি দুইটা পিঠা দেখিয়ে দিচ্ছি। তো বাকি দুইটা পিঠা করার জন্য আমি এখানে এইরকম এক মুঠো পরিমাণ কাই নিয়ে নিলাম হাতে, তারপর হাত দিয়ে ডলে ডলে এটাকে একটু গোল করে নিলাম। এক মাথা একটু লম্বা করে চোকা করে নিলাম, আর আরেক মাথা মোটা আছে সেই দিক দিয়ে আঙুল দিয়ে একটু ফুটা করে নিলাম। তারপরে যে নারিকেলের পুরটা ছিল, নারিকেলের পুরটা এখান দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মুখটাও বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে তারপরে এটাকে ডলে ডলে আবারও এই মাথাটাও একটু চোখা লম্বা করে দেব, যাতে দেখতে ভালো লাগে আর কি। তো এভাবে করে এই এক ধরনের মেরা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আরেকটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এই যে এরকম করে আবারও এক মুঠো পরিমাণ হাতে নিয়ে নেব, তারপর ডলে ডলে এগুলোকে খুব সুন্দর করে একটু হাত দিয়েই এরকম এক গোল করে নিব। আবার দুই মাথা একটু সুন্দর চোকা চোকা হবে। এর ভিতরে কিন্তু কোনো পুর কোনো কিছুই দেব না, এটা এরকমই সাদাই থাকবে। তো এইভাবে করে দুই রকমের পিঠা আমি এখন করে নিলাম। এরই মধ্যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় দেখি সেই পিঠা দুইটার কি হলো। তো টুথপিক দিয়ে খোঁচা দিয়ে দেখি যে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, টুথপিকে লেগে নেই। তারপরে একটু ঠান্ডা পানি ঢেলে দিলাম, যাতে একটা পিঠা আরেকটা পিঠার গায়ে লেগে না থাকে। তারপরে আমি পিঠা দুটো নামিয়ে রাখলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর আর বাকি যেই পিঠাগুলো বানিয়ে রেখেছি দুই ধরনের, সেই পিঠাগুলো সেই একই পদ্ধতিতে আমি এখন চুলার উপরে বসিয়ে দিলাম। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে রাখবো মিডিয়াম আঁচে প্রায় 25 মিনিট। এই পিঠাগুলো একটু ছোট সাইজের, এই জন্য 25 মিনিট। আর সেই পিঠাগুলো একটু বড় ছিল, মোটা ছিল, সেই জন্য সেটা আমি 30-35 মিনিট রেখেছিলাম। তো 25 মিনিট পর আমি ফিরে আসছি। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। পিঠাগুলো হয়ে গেছে। একটু ঠান্ডা পানি ঢেলে দিলাম, যাতে পিঠা একটার গায়ে আরেকটা আঠা লেগে না থাকে। তো পিঠাগুলো আমি এখন নামিয়ে নিয়ে ঠান্ডা হতে অপেক্ষা করব। তবে অনেক বেশি ঠান্ডা করব না। আমরা সবাই জানি পিঠা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো একটু গরম গরম থাকতেই হাত দিয়ে ধরা যাবে এরকম গরম অবস্থাতে আমি চাকু দিয়ে পিঠাগুলো কেটে নিলাম। এগুলো কাটার পরে দেখা যাচ্ছে যে এটা সৌন্দর্যটা কতটুকু, খুবই সুন্দর লাগছে দেখতে। সে যত সুন্দরই, খেতেও কিন্তু সে ততটাই স্পেশাল। তো আমি সবগুলো পিঠাই এখানে নিয়ে নিলাম। তো এই যে গোল যে পিঠাটা নিলাম, এটা কিন্তু আপনারা গুড় দিয়ে খেতে পারেন, ভর্তা দিয়ে খেতে পারেন, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে খেতে পারেন। আর এই যে লম্বা যে পিঠাটা, এই পিঠাটার তো ভিতরে পুর আছেই। এই যে ভিতরে পুর আছে এরকম দেখিয়ে দিলাম। তো সেটা এইভাবে খেতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ডো দিয়ে 3টা পিঠা কিভাবে বানানো যায় সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আপনারা আশা করি এভাবে বাসায় বানাতে পারবেন। আর আমার ভিডিওটা যদি অল্প একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, যাতে তারাও এরকম জানতে পারে একই ডো দিয়ে কিভাবে 3 ধরনের পিঠা তৈরি করা যায়। আর নিয়মিত আমার চ্যানেলে চোখ রাখুন। এখন যেহেতু শীতকাল, পিঠার সিজন চলছে, আমি এখন অনেক 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 পিঠার ভিডিও দেব।
আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।